পরের অঙ্ক ইংরেজিটা লেখা আছে, বাংলায় পড়ে দিচ্ছি। বাংলাতে বলছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, বাংলাটা তাহলে শোনো। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান 5, জেড সমান 9 হলে এক্স সমান 1/6, বা আরেকটু অন্যভাবে বলা দরকার যে এক্স সমান 1/6 হলে ওয়াই সমান 5, জেড সমান 9। তাহলে এক্স ওয়াই জেডের পারস্পরিক সম্পর্কটি লেখো। আর তারপরে ওয়াই সমান 1/6, জেড সমান 1/5 হলে এক্স এর মান নির্ণয় হবে। ইংরেজিটা লেখাই আছে, বুঝতে পারছো তো। আমি অঙ্কটা করি। দেখো বলছে এক্স ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ ওয়াই অ্যান্ড ইনভার্সলি অ্যাজ জেড। As per question, x varies as y and x varies as 1/z. One thing, if you write in this form, যদি এইভাবে লেখো, then you are to mention when z is constant, when y is constant. তা তোমরা এইভাবেও লিখতে পারো, না হলে you can write directly like this: x varies as 1/y/z. সরাসরি এটা লিখতে পারো। আর যদি এইভাবে লিখতে চাও তাহলে কিন্তু এই জেড ধ্রুবক এখানে আর এখানে ওয়াই ধ্রুবক, এটা লিখতে হবে। এইভাবে লিখলে তারপরের স্টেপে তোমাকে লিখতে হবে therefore by the theorem of joint variation বাংলায় যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x varies as y/z when y, z both vary. দেখো এটা যেহেতু পাটিগণিত বা বীজগণিত অংশটা বিশেষ আমি পড়াই না, সেই জন্যে যখন খাতা দেখি তখন এই লেখাগুলোতে সমস্যা দেখতে পাই আমি ছাত্রদের। যেহেতু এবারে আমি পুরো বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সবগুলো দেখাচ্ছি, সেই জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে যা লেখা উচিত সেগুলো আমি ভালো করে বলে দিচ্ছি। তোমরা আসার পরেও দেখা যাবে যে আমি এই ক্লাস অংশটা নিচ্ছি না, সেই জন্য কী লেখা উচিত সেভাবে বলছি। সরাসরি যদি লিখতে চাও তাহলে এভাবে লেখো। আর যদি বলো যে স্যার আমি আলাদা আলাদা এবং কথাটা আছে সেই জন্য আলাদা করে লিখতে চাই, তাহলে এক্স ভ্যারিজ এজ ওয়াই, জেড ধ্রুবক লিখতে হবে, এবং এক্স ভ্যারিজ এজ 1/z যখন ওয়াই ধ্রুবক। তারপরে লিখতে হবে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এটা। আর যারা বলবে যে আমার এটাই রীতি আর কি, যদি এরকম থাকে সরাসরি এরকম লেখা যায়, কোনো কনফিউশন নেই। ভেবো না যে এটা লিখলে হবে কি না, সেরকম ব্যাপার নেই। সেই জন্যে এইভাবেও লিখতে পারো, না হলে এভাবে লিখতে হলে কিন্তু এরকম লিখতে হবে। আর এখানে ওই প্রসঙ্গ নেই, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বাই দ্য থিওরাম অফ জয়েন্ট ভেরিয়েশন, এই প্রসঙ্গ নেই, সরাসরি আমরা লিখে দিতে পারছি অ্যাজ পার কোয়েশ্চেন দিস। আচ্ছা, এই গেল। এরপরে অংশটা হচ্ছে, আমি উপরের অংশটুকু মুছে দিলাম। তাহলে এই অংশটা লেখার পরের ধাপই হবে therefore x equal to k into y/z, তৃতীয় বন্ধনীর মধ্যে k not equal to 0, k constant of variation, ভেদ ধ্রুবক। দেখো একটু ইংরেজি হয়তো বেশি লিখি, তার কারণ ইংরেজি মিডিয়ামের ছেলেরা বাংলা লিখলে তাদের অসুবিধা হতে পারে। তাছাড়াও কিছু অবাঙালি ছাত্ররাও আছে, তাদের জন্য অবশ্যই আমি ইংরেজি মিডিয়ামটা একটু বেশি, ইংলিশটা একটু বেশি লিখে দিই। যাই হোক, ছেলেরা বাংলা মিডিয়ামের ছেলেরা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে প্রশ্ন অনুযায়ী এক্স
এইটা হলো এক্স ওয়াই জেড ওয়াই বাই জেড ডাইরেক্টলি লিখলে, না হলে আলাদা আলাদা অংশ করে লিখে শেষ অবধি এটা আসতে হবে। তারপরে ধাপ এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, কে নট ইকুয়াল টু 0, কে ভেদ ধ্রুবক। এই হলো। এরপরে আমার যেগুলো দেয়া আছে সেই শর্তগুলো ব্যবহার করি। প্রথম শর্ত, গিভেন y is equal to 5, z equal to 9, when x equal to 1/6। বাংলায় লিখবে প্রদত্ত y সমান 5, z সমান 9 যখন x সমান 1/6। তাহলে এই মানগুলো আমরা এবার এখানে বসাচ্ছি। নাও উই আর পুটিং দিস ভ্যালুস হিয়ার। therefore 1/6 is equal to k into 5/9. We can cancel by 3, k is equal to 3/10। দেখো আমরা k এর মানটা পেয়ে গেলাম। এবার k এর এই মানটা এর মধ্যে বসিয়ে দিলে দেখো এখানে x y z আর ওই 3 10 মানে ওরা ধ্রুবক, তাহলে আমরা x y z এর মধ্যে যে প্রকৃত সম্পর্ক সেটা পেয়ে যাচ্ছি। পুটিং দিস ভ্যালু in, I call this relation as A, in A তে k এর মান 3/10 বসিয়ে পাই, বাংলায় লিখলে লিখবে x equal to 3/10 into y by z, 3/10 into y by z, এটি, this is the relation among x, y, z। এটি হলো x, y, z এর মধ্যে নির্দিষ্ট সম্পর্ক বা যথাযথ সম্পর্ক, বা এটাকে তোমরা এটাও লিখতে পারো 3y is equal to 10 zx, যে কোনোটা লিখলে হবে, এটা লিখলে হবে, এটা লিখলেও হবে। তাহলে আমরা x, y, z এর পারস্পরিক সম্পর্ক পেলাম। এরপরে আমরা পরে একটা অংশ আছে, দেখো দেখো এই প্রশ্নটা কিন্তু যেভাবে দেওয়া আছে তার উত্তর এইভাবে। প্রথমে x, y, z এর পারস্পরিক সম্পর্ক বের করতে বলেছে, ফাইন্ড দ্য রিলেশন অ্যামং x, y, z। তাহলে এতটা করলে নম্বর কিন্তু বিভাজন সেইভাবে থাকবে। যদি এই অঙ্কটা 3 নম্বর থাকে তাহলে দেখবে এত দূর অবধি করার জন্য তোমাকে 2 নম্বর দেওয়া থাকবে। তা লেখাটা ঠিক এরকমই হবে। এরপরে আমরা শেষ অংশটায় চলে যাই, এই দিকটায় লিখি আমি। এটা সেকেন্ড পার্ট কথাটা লিখলাম, বাংলায় দ্বিতীয় অংশ লিখবে। কি মান দেওয়া আছে দেখে নিই। y সমান 6, z সমান 1/5, y সমান 6, z সমান 1/5 হলে 3 into 6 is equal to 10 into 1/5 into x. Therefore, x equal to 18/2, that is 9. Therefore, x equal 9. এটা আনসার। দুটো, এটা একটা আনসার, এটা বা এটা, এখানে একটা আনসার থাকলো, তারপরে সেকেন্ড পার্টে এখানে আনসার। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা করলাম। এরপরের অঙ্কে যেটা যাচ্ছি, এবার একটু প্রয়োগমূলক অঙ্ক। এটা বইতেই পেয়ে যাবে, আমি একটু বাংলাটা বলে দিই। অঙ্কটা এটা, একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। 120 জন আবাসিকের জন্য
ব্যয় হয় 2000 টাকা এবং 100 জন আবাসিকের জন্য ব্যয় হয় 1700 টাকা। তাহলে 1880 টাকা ব্যয় হলে ওই হোস্টেলের আবাসিক সংখ্যা নির্ণয় করো। এগুলো প্রয়োগমূলক। তো ইংরেজিটা হচ্ছে পার্ট অফ দ্য এক্সপেন্ডিচার অফ এ হোস্টেল। আচ্ছা, বই থেকেই করে দিই। অ্যাপ্লিকেশন 26। তো যাই হোক, আমি একটু আলোচনা করে দিই। অঙ্কটা আগে বলে দিই। দি টোটাল এক্সপেন্সেস অফ এ হোস্টেল আর partly constant and partly vary directly as the number of boarders. When the number of boarders are 120 and 100, the total expenses are rupees 2000 and rupees 1700 respectively. Let us write by calculating total number of boarders of the total expenses if the total expenses be rupees 1880. আচ্ছা, এটা বইতে করে দেওয়া আছে। তো যাই হোক, যখন বলেই ফেলেছি, আসলে এটা মাধ্যমিক পরীক্ষা একবার পড়েছিল 2017 সালে, সেটা আমার নোটে লেখা ছিল, সেই জন্যই এটা আলোচনা করবো আর কি। তো অঙ্কটা কীভাবে হবে দেখিয়ে দিই। এটা খুব একটা সুন্দর অঙ্ক। আমরা ওই যে খরচটা এক্সপেন্সেস ইংরেজিতে বলে, মোট খরচটা ধরে নিই আর তার যে দুটো ভাগ সেটা ধরে নিই। ধরি হোস্টেলের মোট খরচ ই সমান E1 প্লাস E2। টোটাল এক্সপেন্সেস E1, এটা একটা ধ্রুবক অংশ আছে। বলছে একটা অংশ ধ্রুবক, আসলে কিছু এস্টাবলিশমেন্ট চার্জ ইত্যাদি থাকে, যারা মানে হোস্টেলে থাকার সঙ্গে যুক্ত তারা জানে যে এস্টাবলিশমেন্ট চার্জ বলে একটা থাকে, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। সবসময় বলতে মানে কোনো একটা বছরে, ঠিক আছে। এস্টাবলিশমেন্ট চার্জ ইজ জেনারেলি constant throughout the academic year. That part is constant. E1 is constant. I can mention here as per question. শর্তানুসারে E2 varies as in where n equal to number of boarders। হোস্টেলেরও বলতে পারো, নাম্বার অফ স্টুডেন্টস বলতে পারো। তাহলে দেখো দুটো অংশ হয়ে গেল। তাহলে আমরা এই ভ্যারিজেস চিহ্নটা প্রথম তুলে নিই। E2 ইকুয়াল টু KN, K কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন, অবশ্যই এটা প্রতি ধাপে উল্লেখ করতে হবে। তাহলে কি দাঁড়ালো না, E ইকুয়াল টু E1 প্লাস KN। এটা আমরা একটা ইকুয়েশন পেলাম, সমীকরণ আকার পেলাম। এরপরে আমার যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে আমরা দেখো কে এর মান পাবো। কি বলছে, 120 জন আবাসিকের ক্ষেত্রে ব্যয় হয় 2000 টাকা। আর এখানে ব্যয় বলতে কিন্তু মোট ব্যয় বোঝাবো। তাহলে এটা আমি উল্লেখ করব, when number of
borders be 120, that is n equal to 120, total expenses is equal to rupees 2000. Here you can mention টাকায় in rupees, তাহলে কি দাঁড়ালো? E1 plus 120n, এটা আমরা 1 নম্বর সমীকরণ বললাম। প্রথম শর্তটা বসিয়ে দেখো, পেলাম E1 plus 120n equal to 2000। এরপরে দ্বিতীয় শর্ত বলছে যে 100 জন আবাসিকের জন্য ব্যয় হয় 1700, ঠিক আছে। বাই সেকেন্ড কন্ডিশন (1700) is equal to E1 plus 100n, 2 নম্বর সমীকরণ। ভালো করে বুঝে নাও, বইতে করা আছে, তবু আমি একটু বুঝিয়ে দেওয়ার, যেহেতু এটা একটা পরীক্ষার অঙ্ক ছিল, কপি করা আছে সেই জন্য। তাহলে আমরা এবার দুটো সমীকরণ পেয়েছি। we have got two equations involving two variables E1 and n, though E1 is fixed, but in this case you see these are two variables। তাহলে দুটো ভেরিয়েবল চলরাশি হয়েছে E1 আর n। এই দুটো সমীকরণ সমাধান করে আমরা E1 আর n পেয়ে যাচ্ছি। দেখো, 1 থেকে 2 বিয়োগ করে দিই, কি E1 plus 120n is equal to 2000, E1 plus 100n is equal to 1700, 20n is equal to 003, therefore n equal to দেখো মান পেয়ে গেলাম, n সমান 15, value of n is 15। now I can put this value in any of 1 and 2, then I will get the value of E1। একে n সমান 15 বসিয়ে মিক্স করে লিখছি, কিছুটা ইংরেজি কিছুটা বাংলা, যাতে দুটো মিডিয়ামের ছাত্ররাই সুবিধা পায়। তাহলে n সমান 15 বসিয়ে পাই একে, তাহলে কি দাঁড়াচ্ছে না E1 প্লাস 0 3 15 30 15 18 ঠিক আছে, ইকুয়াল টু 2000। তাহলে E1 ইকুয়াল টু 2000 মাইনাস 1800 200। দেখো, তাহলে আমরা E1 আর n এর মান পেয়ে গেছি। তাহলে এটা আমরা বসিয়ে দিই, এই অংশটা এবার মুছে দিলাম। putting n equal to কত পেয়েছি না, E1 equal to 200 in A, E equal to 200 plus kn ছিল এর ভ্যালুটা 15 হবে, ভুল লেখা হয়েছে। আচ্ছা, I think I have wrongly written, this will be k
k, not n, sorry. I have written wrongly. That will be k. You make the rectification, then this will be 15n. Value of k actually 50. The relation among E n. এরপর বলছে যে 1880 টাকা যদি খরচ হয় তাহলে আবাসিকের সংখ্যা। পয়েন্ট E equal to 1880, of course in rupees. 1880 equal to 15n plus 200. Therefore 15n equal to 1880 minus 200 is equal to 0.8600, আচ্ছা 816, ঠিক আছে। Therefore n equal to 1680 by 15, 15 দেখো। আচ্ছা তোমরা তাহলে ওই যে জায়গাটায় ভুল করে আমি এন লিখে ফেলেছি ওগুলো একটু কে লিখে নেবে, তাহলে ওটা কে এর মান বেরিয়েছে আর এখানে এন এর মান পেলাম। অতএব নাম্বার অফ বর্ডার্স is equal to 112. এটা প্রশ্ন। একটু আগেটা দেখো তো একটু কতটা